হ্যালো এভরিবাডি, আপনারা দেখতে পাচ্ছেন রোম রিভিউ চ্যানেল। তো অনেকদিন পরই আমাদের চ্যানেলে ভিডিওটা এলো, আর আজকে আমি রিভেঞ্জ ওএসের ইনস্টলেশন গাইড দেখাবো। সো লেটস বিগিন। তো এবার আমি দেখাবো কি করে এই ভিডিওটা। তার আগে বলে দিই, পুরো ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওটার মধ্যে আপনি সব কিছু বলবো, ইনস্টলেশন থেকে গাইড থেকে শুরু করে নিয়ে কী কী ফিচার্স, বাগ আর কি কি আছে, এগুলো আমি সবই ডিটেলে বলবো। তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন। আর তো এবার আমি চালু করি। তো ফার্স্টেই আমি ফিচার্স থেকে চালু করব। তো ফিচার্সে কী কী আছে সব আমি বলছি। ফার্স্টে আমি যদি যাই, সবার থেকে আগে দেখতে পারবেন উপরে স্ট্যাটাস বার বদলে গেছে। আগের যে ভিডিওটার আমি লিঙ্ক ওপরে আই বাটনে দিয়ে দেবো, ওইখান থেকে আপনি দেখে নেবেন যে এর আগের ভার্জনে কী কী অ্যান্ড্রয়েড 11-এ এসেছিলো। পুরোটাই বদলে গেছে। আগেরটা পুরো একদম স্টক অ্যান্ড্রয়েডের মতো ছিল, আর এখন এটা পুরো ট্রান্সপারেন্ট টাইপের হয়ে গেছে স্ট্যাটাস বারটা। তো খুবই ভালো হয়ে গেছে, খুবই ভালো লাগছে দেখতে, আর এর এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, খুবই স্মুথ, কোনো ল্যাগ নেই। আপনি যদি দেখতে পারেন তো ক্যামেরা বুঝতে পারবেন, হয়তো কোনো ল্যাগ হবে না। আর যদি বলতে চাই তো এটা খুবই বেটার হবে, দেখে নিন। এইখানে নতুন স্টোরেজ অপশানটা এসছে, এছাড়া এখানে আর কোনো অপশান আসেনি। আর আপনি যদি এডিটের অপশানও করতে পারেন, তো কীভাবে নেবেন, শুধু এটাকে যে অ্যাকাউন্টটাকে ট্যাপ করে দেবেন, তো আপনার স্ট্যাটাস বারে এটা ঢুকে যাবে। তো কীভাবে হয়ে গেল, আর ব্যাক করে দিলে ব্যাক হয়ে যাবে। তো আর প্রথম যখন আপনি ইনস্টল করবেন, তো এতগুলো অ্যাপ্লিকেশন সব গুগলেরই থাকবে, কয়েকটাই হয়তো আপনার এই রিভেঞ্জ ওএসের থাকবে, সেটা কোনো না। আর আপনি যদি গ্যাপস ইনস্টল করবেন, সে গ্যাপসে আর রমের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। গ্যাপসের জন্য আপনার গুগল ক্যামেরা, গুগলের এত কিছু অ্যাপ্লিকেশান আপনি পেয়ে যাবেন। তো সব ডিসক্রিপশনে আপনার লিঙ্ক দেওয়া থাকবে, তো ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আর আরেকটা কথা হচ্ছে, আপনার এখানে গুগল ক্যামেরা গো দিচ্ছে, এটা খুবই ভালো ব্যাপার। কিন্তু আমি রিকমেন্ড করবো না যে আপনি ক্যামেরা ইউজ করবেন, কারণ এটা অতটা পারফরমেন্সে আপনি ভালো পাবেন না। কারণ আমি এর লিঙ্ক, আমি 1 মিনিট দাঁড়ান, এটা কি তো আমি এটা সাজেস্ট করবো না, কারণ এটা অতটা ভালোভাবে চলবে না, একটু মাঝে মাঝে ভিডিওতে বা এতে আটকে যেতে পারে। তো আমি এর ভিডিও বানিয়েছি, ওপরে আই বাটনে বা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো গুগল ক্যামেরার গো। ওটা বেটার ক্যামেরা হবে, এর থেকে ভালো হবে। তো আপনি ওটা ডাউনলোড করে নেবেন, বা ভিডিওটা দেখে নিয়ে ডাউনলোড করে নেবেন। তো সেটিংসে এবার যদি আমি চাই, সেটিংসে আমি যাবো অ্যাবাউট ফোনে আমি যাবো। এবার আমি অ্যান্ড্রয়েড ভার্জনে দেখে নিন, আপনার অ্যান্ড্রয়েড 11 আছে। তো দেখতেই পাচ্ছেন যেমন অ্যান্ড্রয়েড 11 আছে। আর যদি আমি নিচে যাই, তো নিচে আপনার অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ একদম নিউ October 5, 2020 আছে। আর এইদিকে যদি নিচে আপনার বিল্ড নাম্বার, বিল্ড ভার্জন, কার্নেল ভার্জন, এগুলো সব আরও আছে, দেখে নিন তো আপনি যদি চান তো। আর যদি সিকিউরিটি প্যাচ লেভেলে দেখে নতুনই আছে, তো আর এটা বলার কিছু নেই। আর যদি আবার সিস্টেমে যাই, সিস্টেমে আপনার দেখে নিন, এগুলো নর্মাল জিনিসগুলো আছে। আর এখানে যদি আলাদা কিছু হতে চায়, তো আপনার বাটনসে আপনার যে নতুন অপশানটা আছে, ওটা হচ্ছে ভলিউম দিয়ে আপনি চালু করতে পারেন যখন আপনার লক স্ক্রিন থাকবে, তো ওটা দিয়ে। আর এদিকে জেস্টারে যে আগে দুটো অপশান ছিল, এরপর যদি আমি যাই জেস্টারে আপনি নিচ থেকে শুরু, তো সোয়াইপ তো আপনার স্ক্রিনশট এটা করতে পারবেন 3টে আঙুল দিয়ে। আর এরপরে পাওয়ার মেনুতে আপনার এই অপশানটা আছে, আপনি যদি পাওয়ার বাটনটা হোল্ড করে রাখেন, তো আপনার এখানে 3টে এরকম পুরোটা আলাদাই একটা উইন্ডো টাইপে খুলে যাবে। তো এখান থেকে আপনি সুইচ অফ, এমার্জেন্সি আর রিস্টার্ট, আর যারা বড় জায়গা দেখছেন না, হোল্ড করে রাখেন, তো আপনার যে গুগলের যে ডিভাইস, মানে গুগলের ইকোসিস্টেম, এগুলো সব আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এটা গুগলের জন্য বেটার হবে, তো এটা বাদ দিই। আর এবার তো ব্যাকে যাওয়ার পর আপনার যদি থাকে, তো সিস্টেম ন্যাভিগেশানে আগে এখানে দুটো অপশান ছিল, অ্যান্ড্রয়েড 10 আর নর্মাল বাটনের, আই থিঙ্ক। আর এখন নতুন যেটা অ্যান্ড্রয়েড 9-এ যেটা এসেছিলো, ওই রকম জেস্টারটাও চলে এসছে। তো দেখে নিন, এরকম টাইপের। আর এখানে নিচে যদি এটা করেন, তো আপনি বাটন পেয়ে যাবেন। তো আমি উপরেরটাই রাখবো। আর এখান থেকে সেটিংসে যদি চান, আপনি এর লেন্থটা আপনি মাপতে পারবেন। দেখে নিচে ব্লু কালারে যেটা আসছে, সেটা হচ্ছে লেন্থ, কতটা থেকে আপনার ওটা ব্যাক বাটনটা হবে। তো আপনি ইউজ করলে আপনি বুঝতে পেরে যাবেন, আর আপনার হিসাবে আপনি রেখে দেবেন। আমি তো বেশি না, আমি লোতেই রাখবো, কারণ আমার এটাতেই ঠিকঠাক হবে। তো এবার আমি ব্যাকে এইখানে আর ডাবল ট্যাপের অপশান আছে, আপনি যদি লক করেন, তো ডাবল ট্যাপ এখানে ওপেন হয়ে যাবে। তো এটা একটু মাঝামাঝি করে আপনার ডাবল ট্যাপ করতে হবে স্ক্রিনের মাঝখানে, নইলে এছাড়া হবে না।
আর হ্যাঁ, তো কাস্টম রমে এরকমই একটা প্রবলেম হয়, তো এটা ঠিক আছে। আর এদিকে কুইক ওপেন ক্যামেরা আপনার মানে ডাবল ট্যাপ করলে পাওয়ার বাটনটাকে তো খুলে যাবে। তবে এবার ব্যাকে যাই, এখানে আপাতত আর কিছু নেই। তো এবার আমি নিচে যাই, নিচে গিয়ে গুগলে এখানে যা যা অপশান থাকে এগুলো তাই আছে। এইখানেও আপনার সেম অপশান, সেম এখানেও, এখানে এমনি আলাদা কিছু নেই। তো এবার সিকিউরিটিতে গেলাম, সিকিউরিটি দেখে নিন আপনার লক স্ক্রিন থেকে এখান থেকে আপনি লক রাখতে পারবেন বা পাসওয়ার্ড প্যাটার্ন যাই হোক। ফিঙ্গারপ্রিন্ট এখান থেকে এভাবে রাখতে পারবেন। দেখে নিন এই ফিঙ্গারপ্রিন্টটা খুবই ফাস্ট, আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখে নিন যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট রাখবেন তখনই খুব ফাস্ট হচ্ছে। নর্মাল কোনো যে কোনো কাস্টম রমের থেকে, স্টক কাস্টম রমের থেকে এটা একটু বেশি ফাস্ট লেগেছে আমার। দেখে নিন অনেকই তাড়াতাড়ি খুলে যাচ্ছে এটা। তো হ্যাঁ, এটা অনেকই ফাস্ট আছে। হ্যাঁ, তো এবার আমি যাই স্মার্ট লকে। স্মার্ট লকে যেমন দেখতেই পাচ্ছেন এখানে সেই 3টে অপশান আছে। এখানে আপনি ফেস আনলকের অপশান পাবেন না। তো যাই গুগল হয়তো ওটা হাটিয়ে দিয়েছে পুরোপুরি, তো পাবেন না মনে তো হয় না। তো আর ঠিক আছে, উপরে এবার যাই। তো এবার আমি যাবো লোকেশন না স্টোরেজে। আপনি যখন ফার্স্ট ইনস্টল করবেন তো আপনার 8 GB 8.5 GB মতো এরকম করে জায়গা খাবে। তো অনেক কমই খাবে, এটা বেশি অত খাচ্ছে না। একটা ওয়েস আমি ইনস্টল করেছিল তো অনেক খাচ্ছিল, ভুলে গেছি এটা কী ওয়েস। তো যাই হোক, আর এখান থেকে আপনি যখন সাউন্ড বা কোনো এরকম টাইপের দেখতে পাচ্ছেন, এখানে একটা জেস্টার টাইপের দিয়েছে, সরি জেস্টার বলছি, গ্রেডিয়েন্ট টাইপের দিয়েছে। আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট পাবেন, এটা খুব ভালো ফিচার্স। আর এমনি সাউন্ড এছাড়া আর কিছু নেই। তো এবার আমি ডিসপ্লেতে দেখে নিই। ডিসপ্লেতে আপনি এখান থেকে এমনি করে ব্রাইটনেস টাইটনেস সব বাড়াতে পারবেন। আর এছাড়া নিচে আছে নাইট লাইট, এগুলো সব যা যা থাকে সেগুলোই। আর এখান থেকে স্ট্যাটাস বার থেকে আপনি ইয়ে করতে পারবেন, সরি হ্যাঁ স্ট্যাটাস বার এখান থেকে করতে পারবেন। আর এখান থেকে আপনি যদি অন করেন তো দেখে নিন ওপরে অন হয়ে যাচ্ছে, এটাতে কোনো অসুবিধা হবে না। অনেক কিছু নতুন নতুন জিনিস আছে, আরও দেখিয়ে দিচ্ছে আপনাকে। আর এখান থেকে আপনি আপনার ডিসপ্লে টাইম এগুলো সব ইয়ে করতে পারেন। আর এখানে ওয়ালপেপার আছে, এটাই হেনা তেনা। আর এদিকে স্ক্রিন দেখে নিন, 1 মিনিট ফোকাসে নিয়ে নিই। তো এটা যদি আপনি অন করেন এই অপশানটা, তো আপনার এখানে এই যে লেখাগুলো পড়বেন ওগুলো পরপর আস্তে আস্তে নিচে হাইলাইট হতে থাকবে কিছু টাইমের পরপর। তো এছাড়া নিচে আপাতত মনে হয় না কিছু আছে। দেখে নিন এখানে, সরি লক স্ক্রিন যেটা ছিল এখানে আর কিছু নেই। তো এইখান থেকে মনে হয় না আবার কিছু আছে। তো এবার মেন জিনিস হচ্ছে, যেটা তো আগে ছিল, আপনি যখন এটা রিসেন্টে যখন খুলবেন তো আপনার এখানে 2টো অপশান আছে। আগে শুধু স্ক্রিনশটের অপশান থাকতো। তো আগে ভিডিওটা দেখে নেবেন, আগে ভিডিওটা। তো দেখে নিন এখানে যে স্ক্রিনশটটা আপনি যদি টেপেন তো এখানে স্ক্রিনশটটা উঠে যাবে, পারফেক্টলি উঠে যাবে। ওখান থেকে এডিটও করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর এখানে নতুন একটা অপশান আছে সিলেক্ট অপশান, এটা যদি সিলেক্ট করেন তো আপনি এখান থেকে এই লেখাগুলোকে কপি করতে পারবেন। তো এই ফিচার্সটা অ্যান্ড্রয়েড 9-এ দিয়েছিল, কিছু সময়ের জন্য দিয়েছিল না, কিছু দিনের জন্য দিয়েছিল, তারপর ওটা উঠিয়ে দিয়েছিল। কারণ আগের যে সফটওয়্যারটা ছিল ওটা বাগ ছিল, একটু বাগই ছিল, ওটা অত ভালোভাবে কাজ করতো না। তো আবার অ্যান্ড্রয়েড 11-এ দিয়েছে, তো এটা বেশ ভালোভাবেই কাজ করে। তো এইখান থেকে আপনার ফিচার্সের অপশান শেষ। তো এবার আমি যাব পারফরমেন্সে। তো পারফরমেন্সে বলে দিই, আপনি যখন কোনো গেম টেম খেলবেন তো খুবই ভালোভাবে চলবে। আপনার যদি কল অফ ডিউটি খেলেন তো লো সেটিংসে, হ্যাঁ কল অফ ডিউটিতে আপনার একটু লো সেটিংসে মিডিয়ামে চলবে, লো টু মিডিয়াম। কিন্তু কল অফ ডিউটিতে আপনার ওই ফ্রি রিওয়ার্ডসের অপশান থাকবে, মানে অ্যাডের দেখার, এটা একটা ফিচার এতে রিভেঞ্জ চয়েসে আছে দেখলাম। এবার আমি যাবো ব্যাটারিতে। তো এবার আমি আসবো ব্যাটারিতে যেমন দেখতেই পাচ্ছেন আপনার 42% আপাতত আছে। আর এখানে একটা মজাদার জিনিসও আছে, আমি পরে আপনাকে দেখাবো। তো ব্যাটারি যদি আপনি বলেন তো ডে টু ডে লাইফের জন্য ঠিকঠাকই আছে, কিন্তু আপনার গেম খেলার সময় একটু অসুবিধা হতে পারে। কারণ এটা আপনি 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যদি গেম খেলেন তো অনেকটা 100 থেকে আপনার 20%-এও চলে আসতে পারে মাঝে মাঝে, কিন্তু অতটা হিট হবে না আপনি যতটা ভাববেন। আর এখান থেকে দেখে নিন আপনার স্ট্যাটটা একদমই বলতে গেলে নিচে। তো যাই হোক, এটা তো পুরনো ডিভাইস হয়ে গেছে। আর এখানে একটা মজাদার জিনিস হচ্ছে আপনার ব্যাটারি হেলথে। তো ব্যাটারি দেখতেই পাচ্ছেন হেলথে এখানে আপনার এত এমএইচ দেখাচ্ছে, তো এত একদমই না, এটা ভুল আছে। এটা ভুল করে ওরা হয়তো লিখে দিয়েছে, সে যাই হোক। আর এটা হয়তো পরে সলভ হয়ে যেতে পারে পরের আপডেটে, কোনো অসুবিধা হবে না। তো এবার আমি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আপনি এখানে পার্সেন্টেজ অন অফ করতে পারবেন। দেখে নিন পার্সেন্টেজ অন অফ করতে পারছেন। এবার আমি যাবো
বাগের মধ্যে একটাই প্রবলেম আছে, আগের বাগটাতে অনেক প্রবলেম ছিল, সেটা আমি আগের ভিডিওতে বলেছি। তবে বলে দিই, আগের ভিডিওটাতে আপনার বাগ ছিল যেটা আপনি 4G সিম ইউজ করতে পারবেন না, এটার মধ্যে আপনি 4G সিম ইউজ করতে পারবেন, ভল্টিও আছে। আর এর মধ্যে যে নতুন যেটা হবে, আপনি ডায়াল কলে যখন কাউকে কল করবেন, কল করার পরে আপনার ডাইরেক্ট ভিডিও কল হবে না, ওটা চলবে না, কারণ এটা খুবই একটা নতুন আপডেট অ্যান্ড্রয়েড 11-এর। তো ওটাই আপাতত একটা বাগই আছে। তো এরপর আমি যাব ইনস্টলেশনে। তো ইনস্টলেশন করার আগে আপনি ওটাকে সব ডাউনলোড করে নেবেন, ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এই দুটো বাটন আপনি হোল্ড করে রাখবেন। তো হোল্ড করার পর আপনি ভলিউম প্লাস বাটনটাকে হোল্ড করে রাখবেন যতক্ষণ না আপনার রিকভারিটা খুলবে। তো রিকভারিটা খোলার পর আমার কাছে বলে দিচ্ছি, আমার কাছে অরেঞ্জ ফক্স রিকভারি আছে, আপনার কাছে অন্য রিকভারি থাকতে পারে, এটাতে কোনো অসুবিধা হবে না। তো রেডমি নোট 5-এর জন্য অরেঞ্জ ফক্স রিকভারিটা বেশি বেটার। তো যাই হোক, তো এবার আমি ফার্স্ট ওয়াইপ করে নেব। আর আপনার যদি অ্যান্ড্রয়েড 9 থাকে, আপনি যদি অ্যান্ড্রয়েড 9 থেকে বা অ্যান্ড্রয়েড 10 থেকে 11-এ যান, তো আপনি ডাইরেক্ট ফরম্যাটই করবেন, নইলে আপনার অসুবিধা হতে পারে ফোনে। তো আমি ফরম্যাটই মারবো। তো আপনি ডাইরেক্ট ইয়েস করে দেবেন, ইয়েস করার পর আপনি ঠিক করে দেবেন, ব্যাস আপনার এটা ফরম্যাট চালু হয়ে যাবে আর এটা পুরোপুরি ওয়াইপ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে আমার এটা পুরোপুরি সাকসেসফুল হয়ে গেছে। তো এরপরে আমি ব্যাকে যাব। তো এরপর আমি ইনস্টলে যাব। ইনস্টলে গিয়ে আপনার যেখানে আপনার রমটা থাকবে বা ফাইলটা থাকবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমার এসডি কার্ডে আছে, তো এবার আমি ওএসটা রেখেছি এইখানে। তো এই দুটো ফাইল আমি নিচের ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর এই দুটোকেই আপনাকে ফ্ল্যাশ করতে হবে একসাথে। তো নর্মালি আপনি এটা হয়ে যাওয়ার পর এটা সোয়াইপ করে দেবেন, ব্যাস আপনার এটা চালু হয়ে যাবে। তো এখান থেকে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেবো যাতে আপনার কোনো অসুবিধা না হয়। আর তার আগে বলে দিই, যতক্ষণ হতে থাকুক, তো আপনি ততক্ষণ আমার ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিডিওটা দেখতে থাকুন। তো যেমন কি দেখতেই পাচ্ছেন, এটা সাকসেসফুল হয়ে গেছে। এটাতে মিনিমাম আমার 20-25 মিনিট লেগেছে। তো আপনার এরকম এটা দেখাতে পারেন ওএস ইনস্টল। তো আপনার এটা কোনো ভয় পাওয়ার কারণ নেই। তো আপনি নর্মালি এটাকে ডাইরেক্ট ফ্ল্যাশ করে দেবেন, মানে সোয়াইপ করে দেবেন। আর যদি আপনার কোনো প্রবলেম হয় তো আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর এর বুট অ্যানিমেশনটা এরকম টাইপের কিছু হবে, আর সেটআপটা দেখে নিন, এরকম টাইপের কিছু হবে। আর তার আগে বলে দিই, যতক্ষণ এটা সেটআপ হতে থাকুন, আপনি আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোকে ফলো করে নেবেন। তো আমাদের একটু ভালো হবে, আগে বাড়াতে একটুখানি সুবিধা হবে। আর সোশ্যাল মিডিয়ার সব লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে আপনি ফলো করে নেবেন। ওখানে আমি আরও তাড়াতাড়ি আপডেটগুলো দিয়ে দিই কী আসে। তো যেমন কি দেখতেই পাচ্ছেন এটা হয়ে গেছে। আর তো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো আপনি ততক্ষণ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো বাই বাই।